কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি পুরী যাও, তুমি নবদ্বীপে যাও, তুমি বৃন্দাবনে যাও, তুমি যদি পুরীতে গিয়ে সেই ভেটকি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরী গেলে কি জন্যে? তুমি ঘরে থাকো, তুমি জগন্নাথের মহিমা উপলব্ধি করতে পারো না, তুমি মাছ ভাজা খাওয়ার জন্য পুরী গেলে। কেন সোনারপুরে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, নবদ্বীপে গিয়ে যদি তুমি সেই ডিম ভাজাই কিনে খাবে, নবদ্বীপ গেছো কেন? সোনারপুরের মোড়ে গিয়ে খাও, অসুবিধা কিসে? মনে রাখবেন, যে জায়গাটাতে গিয়ে যে কর্মটা করা উচিত সেইটা করতে হবে। তা যদি আপনি না করেন, জীবনের শেষে অনেক অনেক বাড়িতে যাই, অনেক অনেক জায়গায় যাই, কিন্তু মনে রাখবেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাকে মনটা দিয়েছিলাম, যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছিলাম। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, বন্ধু বান্ধবীদের মনটা দিয়েছি, তারা যখন আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, আমি মনের ভালোবাসার ভাগ তাকে দেব। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য একটু চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় কষ্ট দেবে তাদের জন্যে কাঁদবো। শেষ জীবনে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্যে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, জল শুকিয়ে গেছে। ভগবান বলে, শুকনো মন নিয়ে আমার কাছে এলে কি জন্যে? প্রভু, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল কলের কথা মনে পড়েনি, কলসির জলটা ফুরিয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়েছে। আমি এই দেহটা তোমাকে দিতে পারিনি। আপনারা গান আছে না, শুনেছিলেন তো? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। হ্যাঁ, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি কি ভাবলে আমি তোমায় ভালোবেসে গেলাম সারা জীবন, তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, আর তোমার দুঃখ বুকে নিয়ে আমি বয়ে বেড়াবো? না, কষ্ট পেতে পেতে আমার মন আজকে পাষাণ হয়ে গেছে। আমি তোমার জন্য আর কাঁদি না, আমি কাউকে নিয়ে আর ভাবি না। আমাকে দুঃখ দেওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করলে, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। আমরা কিছুদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম, আজ থেকে মাস দুয়েক আগে। মায়েরা হাতে ধরে যে দুঃখটা বলেছিল, যে দুঃখ অনুনয়, তাদের দুঃখ দেখে চোখে জল এসে যায়, সর্বস্ব হারা হয়ে গেছে। কবি লিখছেন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। যদি বলি আমিও কি হেরেছি, তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে,
সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। গর্ভের সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্যে। আর জগন্নাথ দর্শনের জন্য যেতে গিয়ে মা জগন্নাথকে বলে উঠছে, প্রভু আমি তোমার চরণে যাচ্ছি, তুমি আমায় কৃপা করবে, তুমি যদি চাও তবেই আমি যাব। কি পথ চলিতে আর বলিতে, অনুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আস্তে। দুঃখের কথা আমি বলতে চাই না বেশি, কারণ আমি কেঁদে ফেললে আমার গলা বসে যায়, সমস্যাটা ওইটা। কারণ এটা তো অভিনয় করে কান্না নয় যে গলা ঠিক থাকবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর পথ প্রেমানন্দে হরি হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। শোনো, সুধী নাটাগাছি গ্রামের ভিক্ষার হরিবাসরের গ্রামবাসী বৃন্দ, এখনো পর্যন্ত যদি তোমরা এক না হও, এখনো পর্যন্ত যদি হাতে হাত ধরে না বাঁচো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডম, এখনো যদি তোমরা সকল হিন্দু সনাতন ধর্মের মানুষ একে অপরের পাশে গিয়ে না দাঁড়াও, এখনো যদি একজনের বিপদে আরেকজন গা বাঁচিয়ে পাশ কাটিয়ে চলে যাও, আজ থেকে 20 বছর পরে এই নাটাগাছি জায়গাটাও সোনাখালিতে পরিণত হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথা, এখনো সময় আছে, এক হয়ে বাঁচবে। একটা মুসলিম বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে পুরো পাড়া ঝাঁপিয়ে আসলে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়িতে একটা কেউ পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। কেন যাবে না? কেন আমাদের নিজেদের প্রতি এত অনীহা থাকবে? কেন দূরে সরে থাকবো? একসঙ্গে হাত ধরে বাঁচবো, একে অপরের পরিপূরক হয়ে বাঁচবো। সম্মুখে আধার রাত্রি, অনুধ্বনি ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সংকটে তার নাম। পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম গহনা গহনা হরি হরি নাম পথ চলিতে আর বলিতে তাই গৌর পথ প্রেমানন্দে হরি হরি চলিতে বল। আর বলিতে তোমরা গাহ হরি কৃষ্ণ মধুর নাম হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম হরি আমি যখন রাস্তা দিয়ে তুলসী মালাপুরে গলায়পুর রাস্তা দিয়ে চলে যাই, আমাকে দেখে আমার বাড়ির ছেলে মেয়েরা টোন কাটে, ইস গলায় আবার মালা পরিছে। আরে আমি পরলাম মালা, তোদের কিসের জ্বালা? হ্যাঁ, মালা তো পরছি আমি, তোমার জ্বালা কিসের জন্য? মালা না পরে কি নূর রাখলে ভালো হইতো? অসভ্যগুলো। আমি পরলাম মালা, ওদের গায়ে বাঁধে জ্বালা। আমি হরি নাম করে, আমার মা পাড়ার লোকেরা বলে গোপালের মা আবার ভক্ত হইছে। তো ভক্ত হবে না কি করবে? পাড়ার মোড়ে গিয়ে আড্ডা দেবে? হ্যাঁ, বৌদি মহলে নাম লেখাবে? স্কুলে গেটের বাড়ি দাঁড়িয়ে সব ছেলেগুলোকে স্কুলে ঢুকিয়ে মায়েরা যে আলোচনা করে, ওরে আলোচনা রে, ওরে আলোচনা। ও আলো নয়, সব অন্ধকার চোনা, সব অন্ধকার, সব অন্ধকার, সব অন্ধকার। কি আলোচনার বিষয়বস্তু! বাপ রে বাপ, বাপ রে বাপ। মনে রাখবে, গর্ভের সন্তানটাকে গর্ভ মাঝে নিয়ে মা যখন হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে। আর যখনই আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে চলে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই মিলে মাকে ফেলে দিয়ে যখন পালিয়ে গেল, অনেকক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো, এতক্ষণ তো গ্রামের লোক সবাই মায়ের সঙ্গে ছিল, কই এতক্ষণ তো পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সবাই যখন পালিয়ে গেল, মা পুত্র সন্তানের জন্মটা দিয়েছে। ছেলে মেয়ের মনে, মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে কোলে নিয়ে বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে হতে পারিস না, ছুড়ে দিল। যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি, বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, এক দুজনের কারবার নয়। মায়েরা গিয়ে দণ্ডি কাটে, ঢেলা বাঁধে মনস্কামনা পূরণের জন্য। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে যাওয়ার চেষ্টা করছে,
ওই মন্দিরের জগন্নাথ মায়ের সামনে এসে দাঁড়িয়েছে রাখাল বালকের বেশ ধরে, হাতটা বাড়িয়ে বলছে, মা তুমি জগন্নাথ দর্শনে যাবে যে, এসো আমাকে আমার সঙ্গে হাতটা ধরো। আচ্ছা, এতক্ষণ তো মায়ের সঙ্গে পুরো গ্রামের লোক ছিল, এতক্ষণ তো ভগবান আসেনি, এখন কেন এলো? কেন জানো? একা না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। সংসারের ভিড়ে তুমি তার ডাক শুনবে কি করে? স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে, হাতটা ধরেছে, আর হাতটা ধরে আচ্ছা এখন নিয়ে গেছে, হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে হাতটা ধরে, স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ ওই যে মন্দিরে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ওই ভিড়ে ছাড়ে কেউ? খোকা, এই খোকা, এই খোকা, এই আর আছে নাকি? আর আছে? কোথায় ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। সেই ছেলে গেল রাতের উপরে। আস্তে, কমিটির বাবুরা হয়েছে তেমনি। বড় বড় জাহাজগুলোকে আগে নামিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে, লাস্টে নৌকো ছেড়ে দিয়েছে। আমি তো নৌকো, আর জল তো গুলিয়ে গেছে, আমি এবার পাশে পাশে এই ডুবে মরল, এই ডুবে মরল। বড় বড় কীর্তনিয়ার আগে সব করে চলে গেল, লাস্টে ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল গেল রাতের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, বলি জয় জগন্নাথ নাম হইল। জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, বলি জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, এবার বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল। ছেলেটার কি অবস্থা, ছাড়লে চলে না, গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ভগবান দেখলো জন্মানোর পরে মুখে একটু মধু দিতে হবে, কিন্তু যে সে মধু কি করে দেবো? ঘন জঙ্গলের মধ্যে যেইখানে আটকে গিয়েছিল সেই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিল, মধু চক্র। অগ মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে ডালে। মায়ের হাত কি সন্তানের পায়ে যায় নাকি? মায়ের হাত সন্তানের মাথায় থাকে। মধু চক্র বৃক্ষ ডাল, অগ সৃজন করিল
এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। ওগো মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়ার। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। এক সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। মধু চক্র নিতাই গৌর হরি বল। সৃজন করিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় দূর থেকে ভগবান দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। নীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বললেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্তটা আগে খায়। গোস্বামী তুলসীদাস জি কি লিখলেন? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো না, ভেঙে অনেক দূর বাড়ি, আমার রাস্তায় যেতে হবে আমাকে বাড়ি। তারা বোঝার তারা বুঝে না, বাঘিনী ছুটে আসছে। আর যেই বাঘিনী আসছে, ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হাজার হলেও মা তো ছুটে গিয়ে কাছে বসে কি করলো জানো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি নিজ স্তন হতে বাঘিনী বাঘিনী ওগ দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগ মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগ নিজ স্তন আতে বলছি, তোমার বাড়ি কি এই গ্রামে মা? সুন্দরবন। এখানে কোথায় এসেছো? মেয়ের বাড়ি। তোমার মেয়ে এসেছে সঙ্গে?
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শোনো, তুমি এই সামান্য পয়সাটুকু সঙ্গে রাখবে, এটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো কিছুটা কিনে নিও। হ্যাঁ, তুমি যে এসেছো আমায় 10টা টাকা দিতে, এটা 10 টাকা নয়, 10 লক্ষ আশীর্বাদের সভা। হ্যাঁ, ভালো থেকো মা আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিজ স্তন হতে মাগিনি তোকে দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া উলুধ্বনি ওই না মায়ের মাতা আদর করে শিশুরে খাওয়া। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, বলি জগৎ জীবকে শিক্ষা দেয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। সত্যি কথা বলতে কি জানেন, হ্যাঁ, জীবনের ইচ্ছাটা এখনো সুপ্ত রেখেছে, যদি কোনোদিন ভগবান আমাকে দিন দেয় এই মানুষগুলোর জন্য কিছু করে যাব, কিছু হোক আর না হোক। হরি বল হরি বল। হ্যাঁ, আর সকলে মিলে ভগবানের কাছে জানাবেন যে এই মানুষগুলোকে কিছু করে যাওয়ার মতো যেন ভগবান আমার সামর্থ্য একদিন দিয়ে দেয়। তো সারা জীবনে বহু পয়সা যাবে আসবে, কিন্তু এরা চলে গেলে আর হবে না। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। আর যদি এনার সঙ্গে কেউ থেকে থাকেন, এনার বাড়ির কেউ এসেছেন, আমি বলবো ওই যত সামান্য অর্থ ওনার জন্য সদ্ব্যবহারে লাগুক, আমি এই কামনা করি গোবিন্দের কাছে। আর আমার কিছু দরকার নেই। হ্যাঁ, বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। এমন সময় জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। সোজা ওকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে জমা দিয়ে দিল। ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ পেল, কাঠকুড়ানির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। কাঠকুড়নির কোলে নয়, কাঠকুড়নির কোল থেকে ব্রাহ্মণের কোলে গিয়ে উঠেছে। একটু একটু করে ছেলের বয়সটা বাড়ছে। আজকে 7 মাস বয়স হয়ে গেল। পাড়ার লোকে ডাক দিয়ে বলে উঠলো, শোনো হে ব্রাহ্মণ, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, গো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে। তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। অন্নপ্রাশন হবে, অন্নপ্রাশন নয়, অন্নপ্রাশন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এই পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প।
গোবিন্দ সেবায় লাগার পরে অন্ন বলে পরিগণিত হয়। এবার অন্নের পরে প্রাস, সেই ভগবানকে নিবেদন করা ভোগ, ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সেবা যখন করে তখন হয় প্রাস। এরপরে আসুন অন্ন। এইবারে সেই ভক্তের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তখন হবে অন্ন প্রাস অন্ন। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি সিংহ লগ্ন, এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। হ্যাঁ, আস্তে মনে রাখবেন, 100টা কুকুর যদি লড়াই করে, 100টা কুকুরকে একটা সিংহ যদি নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। আর 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আপনার জীবনের সম্মুখে আপনি কাকে দাঁড় করিয়েছেন আগে সিদ্ধান্ত নেবেন, তারপরে জীবনকে চালাবেন। কেন? ভগবানকে আগে রেখে মানুষ যদি পিছনে চলে, মানুষের বিপদ কম হয়। অর্জুনের লক্ষ্যটা স্থির ছিল, ভগবানের বুদ্ধিটা স্থির ছিল, তাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে পিছনে থেকে ভগবানকে সামনে রেখেছে। অর্জুন জানে ভগবানকে সামনে রাখলে আমাকে হারাতে কেউ পারবে না, আমি জিতব। আর আমি যদি আমার জীবনে নিজে আগে থেকে ভগবানকে পিছনে রেখে দিই, আমাকে সব জায়গায় হেরে যেতে হবে। জগতের কর্তা জেনা ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার জন্মে জন্মে তাপ। জীবনে যাই হোক না কেন, কোনোদিনও ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। জীবনে একটু কষ্ট পাবেন, জীবনে একটু দুঃখ পাবেন, তা বলে ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। আর কি জানেন, ভগবানের পথে থাকলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তা বলে নিজেকে পিছিয়ে আনবেন নাকি? কৃষ্ণ যখন দুর্যোধনকে গিয়ে বলেছিল 5টা গ্রাম দিয়ে দাও 5 ভাইকে, ও কিন্তু দেয়নি। কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমে দিনী। ভগবানকে শিকল দিয়ে বাঁধতে গিয়েছে। তাহলে দুর্যোধন হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, আমি তো সামান্য মানুষ, আমাকে তো লোকে কটু কথা বলবেই। কিন্তু যার যে ভালো লাগে বলুক গিয়ে তারা, আমার শুধু ভালো লাগে শচীর নন্দন গোরা। হরি বল। সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন দাঁড়ালো, অন্নপ্রাশন হলো, সিংহ রাশি সিংহ লগ্ন, ছেলেটার নাম দিচ্ছি গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ। একটা কথা বলতে পারি? নমস্কার। দাদার নাম কীর্তনে আমরা খুশি হয়ে আমরা 2 ভাই বোনে 100টি টাকা পুরস্কৃত করলাম। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। একটু একটু করে ছেলেটার বয়স বাড়ছে, 10 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। মা বলে, গরু নিয়ে কি করবি? বলে, গরু নিয়ে মাঠে যাব গরু চড়াবার জন্যে। মা বলে, তুই আমার ছেলে গোপাল, বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, আয় সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাই, আয় দাও। মা সাজিয়ে গুজিয়ে ছেলেকে গোটে পাঠাচ্ছে। ভগবান যখন গরু নিয়ে গোঠে যেত, দেখতে কেমন লাগতো? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মাদনা গোপাল। अरे छठी छठी हाँ छठी 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 गैया छठी छठी वाल छोटी छोटी वाल छोटो सा छोटो मेरो मदन गोपाल छठी 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 गैया আস্তে আস্তে छोटी আস্তে छोटी वाल। আস্তে। কি ভাবলে দেখতে খারাপ বলে সাজবো নি নাকি? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ দাও। মায়েরা হাত নামিয়ে বুঝাচ্ছে কেন? লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে না? তুলে থাকো। আর ক্যামেরাম্যান গুলো কোথা সব ঘুমিয়ে পড়লো নাকি? ক্যামেরা ঘোরাও ওদের দিকে সব, দেখা। হাত যে না তুলবে যেন টাকা না পায়, ওরা দেখা। নিতাই কই, নিতাই কই, নিতাই কই, ওরা ওরা। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি উলুধ্বনি,
अरे छोटी छोटी हाँ छोटी छोटी हाँ छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटो सा छोटो सा छोटो सा छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटो सा छोटो मेरो मदन गोपाल এই ভালো করে লিখবে ইউটিউবে সব রাত্রি 1টার সময় নাটাগাছিতে ভক্তদের উপস্থিতি দেখো হাত তোলো হ্যাঁ তুলেছ হ্যাঁ তালি দাও ছোটি ছোটি গাইয়া छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल লুৎফানি छोटी छोटी हाँ छोटी छोटी हाँ छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटो सो छोटो मेरो मदन गोपाल বলো ছোট সমেরো মদন গোপাল अरे छोटी छोटी गैया छोटी छोटी राधे माँ राधे छोटो सो छोटो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल 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 आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल হাত নামিয়ে নিচে কাটা মনে ভাবো সন্দেশখালিতে বসে আছো 144 চলছে তুলে থাকো গুলি খেতে হবে একদম প্রেম সে आगे आगे गैया पीछे पीछे ग्वाल हरी आगे हरी आगे बोल। गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल बीच में चलो तो मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल ছোট ছোট मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे बाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे बाल माखन मिश्री खावे मदन गोपाल अरे छोटी छोटी हाँ छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो राधे 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 बोल बोले राधे 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 बोल बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोल लुत्फानी राधे 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 बोल बोलो राधे 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 बोल अरे बोले भाई वृंदावन धाम की जय राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय माँ के बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय द्वादश गोपाल की जय अष्ट कविराज की जय छय चक्रवर्ती की जय पंच गोसाई की जय 64 महंत की जय निताई गौर प्रमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल बोलो छोट सो मेरो मदन गोपाल 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 बोले भाई वृंदावन धाम की जय राधा रानी की जय निताई गौर प्रमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल হ্যাঁ, হরিনামটা বছরের পর বছর হবে কি হ্যাঁ, একবারও যেন বন্ধ না হয়ে যায় আরো বড় হবে ছোট যেন না হয়ে যায় মনে রাখবে
আর এই নগর পরিক্রমা যখন বেরোনো হবে, মায়েদের যেন ডাকতে না হয়, লাইন দিয়ে চলে আসবে সকলে, একদম হাজার হাজার মানুষ শঙ্খ নিয়ে শিকল করতালের ধ্বনিতে একসঙ্গে পরিক্রমা করবে। তবে তো মানুষ বুঝবে যে হিন্দুরা এখনো ঘুমিয়ে পড়েনি, এখনো বেঁচে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে গাছের তলায়। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সকল গরুগুলো ঘরে ফিরে এলো, বাকি রাখালরা ঘরে ফিরে এলো, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো, আমার ছেলে কোথায়? মা পরের দিন সকালবেলা নিজের বাড়ির ছেলেকে খুঁজতে বেরোলো। আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে গিয়ে মা দেখছে একটা গাছের তলায় ছেলেটা শুয়ে ঘুমিয়ে রয়েছে। একজন ঘুমিয়ে রয়েছে, মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এলো। আর ওই যে ঘরে ফিরিয়ে নিয়ে এলো, ঘরে ফিরিয়ে এনে ছেলেটাকে কাছে বসিয়ে শিক্ষা দান করলো, কালকে থেকে তোমার জঙ্গলে যাওয়া বন্ধ। একটু একটু করে ছেলেটা বড় হয়েছে, আজকে 15 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা আমাকে দাও। বলে, জাল নিয়ে কি করবি? বলে, আমি যাব নদীতে জাল ফেলার জন্যে। হাতে জালটা নিয়েছে। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, আজও পর্যন্ত আছে। হাতে জালটা নিয়েছে, জালটা নিয়ে নদীতে যাচ্ছে জাল ফেলার জন্য। মুখে বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। রাধা রমন হরি বংশীধারী, আমার রাধার মন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী। বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো বলো। গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। যে মাছের উপরে জাল পড়েছে, পড়ার কথা না, 84 কিলো 700 এই মাছ, বুঝলে? হ্যাঁ, জাল পড়ে গেছে। আর জাল যখন পড়লো, প্রথমবারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠি, জলেতে উঠিল, দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, 4 খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল। জলেতে উঠিল। 3বারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে। ইটের টুকরোগুলো বাড়িতে এনে ভালো করে ধুয়ে মুছে যখন তুলসী মঞ্চ বানাবার জন্য গেল, দেখছে এগুলো ইটের টুকরো নয়, একটা সোনার টুকরো পেয়েছে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, যা আজও পর্যন্ত আছে। এবার 4র্থবারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। বলি এইবার লীলা প্রচার হলো, এইবার লীলা প্রকট হলো, এইবার লীলা প্রকট হলো, এইবার লীলা প্রকট হলো, মদন মোহন জালে উঠিল, এইবার লীলা প্রকট হলো, মদন মোহন জালে উঠিল, এইবার লীলা প্রকট হলো, মদন মোহন এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকট হলো, বাগান ভরে হরি বলো, এইবার লীলা প্রকট হলো, এইবার লীলার প্রকট হলো, এইবার লীলার প্রকট হলো, এইবার লীলার প্রকট হলো। সেই মদন মোহনকে কোলে নিয়ে গোপাল সিংহ মন্দিরে ফিরে গেল। যে মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মধ্যে সুন্দরভাবে বসে আছে, এখনো পর্যন্ত ভক্তরা গিয়ে সেই মদন মোহনের সেবা দেয়, ভগবানকে দর্শন করে, ভগবানের সেবা দিয়ে ভগবানকে কৃতার্থ বোধ করে। সেই ভগবান আজও পর্যন্ত
মদনমোহন হয়ে মন্দিরের মধ্যিখানে সুন্দরভাবে যত্ন সহকারে বসে আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ওই যে মদনমোহন বসে আছে, গোপাল সিংহ গিয়ে মদনমোহনের সম্মুখে দাঁড়িয়ে মদনমোহনকে প্রণাম করলো। প্রভু, এত সুন্দর করে তুমি আমার ঘরে এসে গিয়েছো, আমি কি তোমায় এমনি এমনি ভাবে দেখবো? আমি কি এমনি এমনি ভাবে তোমার সেবা করব? তাই কি করলো, সেই মদনমোহনকে কোলের মধ্যে নিয়ে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে ও হে কৃপাময়, কৃপা করো কৃপাময়। রাখব ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি তাই গৌর হরি হরি বল। রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তেরই ভগবান। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। গোপাল সিংহ কে আমি, তোমার মন্দিরের মদনমোহন। নিজের রাজ্যকে বাঁচাবার জন্য সেই মন্দিরের ভগবান কামান কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল বাঁকুড়া লালবাঁধের ওপর। নিজে হাতে যুদ্ধ করে সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদনমোহন মন্দিরে ফিরে এসেছে। আর যখন সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদনমোহন মন্দিরে ফিরে এসেছে, ফিরে আসার সময় মদনমোহনের খুব জোর ক্ষুধা পিপাসা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছিল। যে কেশব গোয়ালা মৃত্যুর পরে পরবর্তী জীবনে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম নিয়েছিল, তার বাড়ি এখনো রয়েছে বাগবাজারে। সেই বাগবাজারের জমিদার হয়ে জন্ম নিয়ে দেনার দায়ে নিজের রাজ্যের ভগবানকে বন্ধক দিতে গিয়েছিল গোপাল সিংহ। কার দরবারে? গোকুল মিত্রের দরবারে। টাকা নিয়ে যখন টাকা শোধ করতে গিয়েছিল, গোকুল মিত্র একই রকমের দেখতে 100 মদনমোহনকে বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিল যেন চিনতে না পারে। ছুটে গিয়েছে, নকল ঠাকুরটাকে কোলে তুলে নিয়েছে। ভগবান দৈববাণী করলেন, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু চিনব কি করে তোমায়? তুমি ফিরে যাও, প্রত্যেকটি মদনমোহনের নাসিকার অগ্রে তুলো ধরবে, যার নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে, জানবে সেটি আমি। গোপাল সিংহ ছুটে গিয়েছে, সব মদনমোহনের নাসিকায় তুলো ধরেছে, আসল মদনমোহনকে তুলে নিয়েছে কোলে। এবার কোলে তুলে নিয়ে আনন্দের সঙ্গে ভগবানকে নিয়ে ঘরে ফিরে এসেছে, ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে। শোনা যায়, এরমও পর্যন্ত কথিত আছে, সেই মদনমোহনকে পাওয়ার জন্যে তৎকালীন সময়ে
জমিদার গোকুল মিত্র কলকাতা হাইকোর্টে কেস পর্যন্ত করে দিয়েছিল। ভগবান নিজে সাক্ষী দিতে গিয়েছে ভক্তের হয়ে যে আমি তোমার জন্য নয়, আমি তোমার। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজও পর্যন্ত সেই মদন মোহন একইভাবে মন্দিরের দরজায় সুন্দরভাবে বসে আছে। আরেকটা কথা লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে বলতে গিয়ে বলবো, যারা বসে আছেন এই জায়গায় আনন্দ করছেন, বছরে তো আমাদের একটা দুটো দিন, এই দুটো দিন আমরা সকলে এক জায়গায় এসে জড়ো হই। সকলে, যে বাইরে থাকুক, গ্রামে থাকুক, যে যা কাজ করুক, বিদেশে থাকুক, সবাই এসে হরিনামের সময় এই আসনে জড়ো হই। দুটো জিনিস লক্ষ্য করবেন। কি দুটো জিনিস? হচ্ছে যখন আপনাদের নগর সংকীর্তন বেরোবে, পসরা ভাণ্ড ভঙ্গ হবে, সেই সময় যেন কেউ নেশা না করে, ভগবানকে চোখের জল দিয়ে ভগবানকে বিদায় দিতে হবে যে 1 বছরের জন্য তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, আবার যেন 1 বছর পরে সম্মানের সহিত তোমাকে তোমার আসনে আমরা ফিরিয়ে আনতে পারি। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কদিন গ্রামে হরিনাম হবে, বাড়ির মায়েরা কেউ বাড়িতে আমিষ রান্না করবে না, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আর 3, সকলে মিলে চাইবেন, যে কমিটির বাবুরাই হরিনামের আয়োজন করেছে তারা আপনাদের গ্রামেরই মানুষ, তাই তারা যখন আপনাদের দরজায় ভিক্ষার জন্য গিয়ে দাঁড়াবে, কেউ যেন কুণ্ঠিত হবেন না। কেন, হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরিনামের বাসর। প্রাণ খুলে ভগবানের জন্য দান করবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আর এই বাসরটা যেন বন্ধ না হয়ে যায়, বাসরটা দিনের পর দিন আরো বৃদ্ধি হোক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। কেন, সোনারপুর অঞ্চলের সব থেকে বড় হরিবাসর এই হরিবাসর। আমি তো দক্ষিণ 24 পরগনায় আজ হলো না, 2004 সাল থেকে হচ্ছে। আমি তখন থেকে শুনে আসছি বাসরের কথা। তা আজকে আসার আমার সৌভাগ্য হয়েছে। তো সত্যিই দেখলাম যে বাসরটি সত্যিই বড় এবং সুনামী বাসর। তাই এই বাসরটি চালিয়ে রাখবেন। হরিবাসরের শ্রীবৃদ্ধি কামনা করি, ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করি, ভগবান প্রত্যেককে আপনাদের সুমতি দান করুক এবং হরিবাসর আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। সকলে সুখে থাকবেন, আনন্দে থাকবেন। কৃষ্ণ প্রেমামৃত সরোবরে অবগাহন করে, গৌর প্রেম সিন্ধুতে অবগাহন করে মধুর মহানন্দে আপনারা সকলে জীবন অতিবাহিত করবেন। ভগবানের কাছে এই প্রার্থনা রাখি। আমরা বলতে গিয়ে বলবো সবার আগে, কি আজ শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। উলুধ্বনি। আজ শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে, বাহু তুলে বলো। নিতাই নাচে রে, আজ শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। আজ শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। দেখো ভক্ত শোনে আনন্দেতে, ভক্ত শোনে আনন্দেতে, প্রেমে মাতে রে মাতে রে। আজ শ্রীবাস সঙ্গনে নিতাই গৌর হরি বল। আমার নিতাই নাচে রে। দেখো আজ শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে। আজ সেই ভক্তগণ করে হরি গুণ কীর্তন। আজ সে ভক্তগণ হরি গুণ কীর্তন, আনন্দতে মন, আনন্দেতে মগন, প্রেমে মাতে রে মাতে রে। আজ শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে, আমাদের নিতাই নাচে রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি